হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি মেহেরপুর স্টেডিয়াম মাঠে। গাইজ, যেহেতু এটা জানুয়ারি মাস, সেজন্য জিনিয়া স্কুলে খেলা অনুষ্ঠিত হয়েছে আর আজকে সেই খেলাই ছিল, সেজন্য গিয়েছিলাম। আসলে এই খেলার আয়োজন 1:30টার দিকে শুরু হয়েছিল, কিন্তু আমরা গিয়েছিলাম 9টার দিকে, কারণ এত আগে গিয়ে খামাখা রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাকা লাগবে। আর একদম শুরুর দিকে অ্যাসেম্বলি হয়েছিল, যে যারা যারা উপস্থিত ছিল তারা অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করেছিল। বেসিক্যালি এখন শীতকাল, তারপরেও অনেক গরম লাগছিল, মনে হয়েছিল আজকে একদম গরম পড়ে গেছে, এত খারাপ অবস্থা। মেহেরপুরে যদি কোনো খেলা অর্গানাইজেশন করা হয় তাহলে এটা দুটো মাঠে হয়, একটা বয়েজ মাঠ আর একটা স্টেডিয়াম মাঠ, কারণ এই দুটো মাঠই সবথেকে বড় মেহেরপুরের মধ্যে। গাইজ, সত্যি বলতে জিনিয়া স্কুলের প্রত্যেক বছরই এই ফাংশনটা কিন্তু অনেক বেশি আয়োজন করা হয়, মানে যেরকম পিকনিকে যেরকম করা হয় না, যে অনেক বেশি গান টান বাজিয়ে একটা অন্য রকমের মাহল তৈরি করা হয়, তো সেম সেই ক্যাটাগরিরই এটা হয়। কারণ জিনিয়া স্কুলের প্রতি বছরে যে খেলাটা হয় সেই খেলাটা সত্যি অনেক বেশি অ্যামেজিং হয়। আর সত্যি বলতে অন্য স্কুল সম্পর্কে আমি অত জানি না, কারণ কোনো স্কুলে এত বড় করে কোনো অনুষ্ঠান করে না, বিশেষ করে এই খেলাধুলোটা। আর লিটারালি আমিও জিনিয়া স্কুল থেকে পড়েছি, এজন্য জিনিয়া স্কুল সম্পর্কে আমি একটু জানি অন্য স্কুলের তুলনায়। আর যদি বেসরকারি স্কুলের মধ্যে ধরা হয় তাহলে জিনিয়া স্কুল সবথেকে বেস্ট। এমনকি বেসরকারি কি, মেহেরপুর যদি আপনি সরকারি স্কুলও বলেন, মেহেরপুরের গার্লস স্কুলের থেকে অনেক গুণ বেস্ট একটা স্কুল হলো জিনিয়া স্কুল। যেহেতু এটা একটা বেসরকারি স্কুল, এই জন্য এর কস্টটাও বেশি, মানে এর বেতনটা একটু বেশি। তাছাড়া ওভারঅল সব কিছুই ঠিকঠাক আছে। আমি প্রথমেই বললাম যে আজকে অনেক গরম লাগছে, এজন্য আমার ভাই বলছে যে সে আইসক্রিম খাবে এবং আমার বোনও বললো সে আইসক্রিম খাবে। তো অলরেডি আমরা একবার আইসক্রিম খেয়েছি, এখন ওরা আবার খাবে তাই বলছে, তো এই জন্য আবার কেনা হচ্ছে। আর আপনারা এটা বলতে পারেন যে এটা হাইজেনিক না, এটা আনহাইজেনিক। তো লিটারালি ছোটোবেলা থেকে আমরাও এগুলো খেয়ে এসেছি। আর এখানে চকবার পাওয়া যাচ্ছিল না কোথাও আশেপাশে, চকবারের কোনো এরকমের স্ট্রিট বিক্রি করছিল না। তো কয়েকটা আঙ্কেল আছে, শুধু ইনি না, আরও কয়েকটা আঙ্কেল আছে, তারা সেম এইগুলোই বিক্রি করছিল। আর এগুলো মোটামুটি খাওয়া যায়, একেবারে খাওয়া যাবে না তা না। আর সত্যি কথা বলতে স্কুল লাইফের মজাটা কিন্তু একটু অন্য রকমের হয়। এখন আমরা ছোটোবেলায় বলি যে আমরা কবে বড় হবো, কবে বড় হবো, কিন্তু বড় হওয়ার পরে মনে হয় যে ছোটো হলেই ভালো হতো। গাইজ, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা মেহেরপুরের যদি কেউ দেখে থাকেন তাহলে কমেন্টসে বলেন যে তারা মেহেরপুর থেকে ভিডিওটা দেখছেন। কিছুদিন আগে একটা ভিডিও, আমার পুরাতন একটা ভিডিও, সেই ভিডিওতে একজন কমেন্টস করেছে। তো সে বলছে সে জিনিয়া স্কুলে পড়ে, কারণ ওটাও জিনিয়া স্কুলের ভিডিও ছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ডে আবার দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে।